ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। আগামীকাল বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে জাতির বীর সন্তান হাদিকে। এর আগে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় তার মরদেহ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রতিবারের মতোই ঢাকা সিঙ্গাপুরের নিয়মিত ফ্লাইট বিজি 585 ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করছে। তবে এবারের আবহাওয়াটা পুরোপুরি ভিন্ন। এই ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে শহীদ শরীফ ওসমান হাদিকে। তার মরদেহটি সেখানে গ্রহণ করেন সরকারের শিল্প উপদেষ্টা ও বিএনপি জামায়াত এনসিপির নেতারা। ওসমান হাদির মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানের হিমঘরে রাখা হয়েছে আধিপত্য বিরোধী এই নেতার মরদেহটি। আগামীকাল বিকাল ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সহ জাতীয় নেতাদের। জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বেলা ২:৩০টার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। পরে হাদির মরদেহ আনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও হাদির সমর্থক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। জুমার নামাজের পর হাজারো বিক্ষুব্ধ মানুষ শাহবাগে জড়ো হলে মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়, সেখানেই বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখানকার খবরের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রায়হান কবির। রায়হান, ইনকিলাব মঞ্চ ছাড়া আর কোন কোন দলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নিচ্ছে এবং এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন, কি বলছেন তারা? স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকেল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা এসেছিলেন। তারা তাদের নিজস্ব ব্যানারে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করেছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে সর্বশেষ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এখানটায় বিক্ষোভ করে। আমার ঠিক পিছনেই এখন অনেক নেতাকর্মী চলে গেছেন। ছাত্র অধিকার পরিষদের কিছু নেতাকর্মী এখানে থেকে গেছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, তারা আসলে কোন দাবিগুলোকে খুব বেশি হাইলাইট করছে। আপনারা কোন দাবিগুলোকে খুব বেশি হাইলাইট করছেন? দেখুন, আমাদের বাংলাদেশপন্থী নেতা, আমাদের জুলাই সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের মানচিত্রে যে আঘাত করা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটকে ফেলার একটা যে পরিকল্পনা করা হয়েছে, আমরা এদের সাথে জড়িত এই আতাত যারা করেছে বা যে দালালেরা জড়িত তাদের বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশন চাই এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবীদের যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছে তার দ্রুততম সময়ে পদত্যাগ চাই, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দ্রুত সময়ের মধ্যে চাই। এবং তারা যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আগামীকাল হাদি ভাইয়ের জানাজার আগেই যদি পদত্যাগ না করে তাহলে আমরা ওই জানাজায় যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাকে আমরা জানাজায় অংশগ্রহণ করতে দিব না। দ্বিতীয়ত, ভারতীয় প্রেসক্রিপশন যে রচনা করছে বারবার, ভারতীয় প্রেসক্রিপশন যে বারবার আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন ঘটছে, তো ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত হাদির হত্যাকারী এবং আওয়ামী লীগের দোসররা যারা খুনির সাথে জড়িত ছিল, যারা ভারতে পালিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে ততদিন পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ করার দাবি জানিয়েছি। এবং এই বাংলাদেশে বসে ভারতীয় প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেই 14 দল এবং জাতীয় পার্টি তাদের নিষিদ্ধে তারা যাতে সামনে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বক্তব্য আশা করছি। এবং আপনি জানেন প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু একটি বক্তব্য দিয়েছে, আমাদের ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা।
আমরা চাই, আমরা দাবি জানিয়েছি প্রধান নির্বাচন কমিশনের এই ধরনের বেফাস মন্তব্য জন্য সে ছাত্র জনতার কাতারে এসে, ছাত্র জনতার সামনে এসে ক্ষমা চেয়ে তার এই বক্তব্যকে প্রত্যাহার করবেন, এটি আমরা দাবি জানিয়েছি। তারা আসলে যেমনটি শুনছিলেন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দরা বলছিলেন তাদের 3টি দাবি। রায়হান আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম। রায়হান, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে, আমরা জানি। সেই ব্রিফিংটি ঠিক কখন হতে পারে সে বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? স্যার, ব্রিফিং এর ব্যাপারে ঘণ্টাখানেক আগে তারা জানালেও এখনো আমরা আসলে জানতে পারিনি তারা ঠিক কোন সময়টায় আসলে ব্রিফিংটা করবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। সারা রায়হান, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হবে এবং সেখানকার আপডেট আমরা জানবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, জুলাই যোদ্ধা হাদি তিনি মারা গেছেন এবং আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে কিন্তু যে ইনসাফের লড়াই এবং তার যে প্রতিবাদী কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে, সে কারণে কিন্তু তার অসংখ্য আসলে ভক্ত অনুরাগী রয়েছেন এবং তাদের ভালোবাসা আমরা দেখেছি। তারা আজ কিভাবে হাদির মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েছেন সেটি আমরা দেখেছি। তো আমরা যতটুকু জানি আপনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এখন রয়েছেন। সেখানে হয়তো হাদিকে তারা দেখতে পারবেন না, তবুও আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে সেখানে অনেকেই জড়ো হয়েছেন। আমরা জানি তার ভক্ত অনুরাগীরা কি বলছেন, তারা সে বিষয়ে জানাবেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সেখানে ঢুকতে দেয়া হয়েছে আমরা জানি। তো তারা এখনো সেখান থেকে বের হয়েছে কিনা বা তাদের সাথে আপনার কোনো কথা বলার সুযোগ হয়েছে কিনা সে বিষয়ে একটু জানাবেন। নুসরাত, আপনি যেমনটা বলছিলেন যে জুলাই যোদ্ধা হাদির মৃত্যুতে এই যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ তারা কিন্তু খুবই শোকাহত। এবং আমি এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্টে যে প্রধান সড়ক সেখানে কিন্তু তারা উপচে করা ভিড় করেছিল এবং তারা স্লোগান দিচ্ছিল হাদির পক্ষে, যে হাদি আসলে ভারতীয় আধিপত্যবাদ এবং যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন জারি করে রেখেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তার যে আন্দোলন ছিল, জুলাইয়ে তার যে ভূমিকা ছিল, সেই নেতৃত্বকে তারা ধারণ করে আরও অনেক হাদি হয়ে উঠবেন। তারা আসলে হাদিকে চলে যাওয়ার বিষয়টি তারা মেনে নিতে রাজা এবং এই হাদির মতো করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আরও অনেক হাদি বাংলাদেশে তৈরি হবে বলে তাদের বিশ্বাস। এবং আপনাকে জানিয়ে রাখি যে সেখানে এয়ারপোর্টের যে পরিস্থিতিটি আমি দেখেছি সেটি কিন্তু খুবই মানুষ আবেগাপ্লুত হয়ে যাচ্ছে। যখন হাদির সে বহন করা অ্যাম্বুলেন্সটি যখন যাচ্ছিল, সেখানে নারী পুরুষ সহ সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছিল। আমি পেছন এসে হৃদরোগ ইনস্টিটিউটে হাদির যে হিমঘরে যে তার মরদেহটি রাখা হয়েছে, এটা আসলে অনেকটা কি বলে গণমাধ্যমকে না জানিয়ে এটা করা হয়েছে। কারণ আপনি জানেন যে হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, যে আবেগ, সেই আবেগে আপ্লুত হয়ে তার মরদেহ দেখে যদি কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, যেন সেটা নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসার বিষয়টি কাউকে ওইভাবে জানায়নি। এবং আমরা সবুজ, আপনাকে ধন্যবাদ। সবুজ, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, আমাদের সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ। কারওয়ান বাজার প্রথম আলোর 2টি ভবনে ভাঙচুর চালানো হয় রাতে। দিনের বেলায় সেখানে ভবনের ভাঙচুরের নানা চিহ্ন দেখা গেছে। ফার্মগেটে ডেইলি স্টার ভবনও ধ্বংসস্তূপ। পত্রিকা দুটি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। ডেইলি স্টারের সামনে প্রতিবাদ হয়েছে। গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর হামলার নিন্দা জানানো হয়েছে। ভবন দুটির সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্বরত অবস্থায় দেখা গেছে। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। কারওয়ান বাজার প্রথম আলোর 2টি ভবনে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার দিনের আলোতে দেখা গেছে ভবনের ক্ষতচিহ্ন। শুক্রবার পত্রিকাটির ছাপা পত্রিকা বের করা যায়নি। অনলাইন কার্যক্রম পুরোদমে চালুর চেষ্টা চলছে। মোতায়েন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে হামলার প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যে হামলা দেখেছি, সেই হামলাগুলো পূর্ব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলোকে, দেশের সকল জনসাধারণকে সামনে এগিয়ে এসে যে দঙ্গলবাজির চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গণমাধ্যম কথা না বলুক, এই জিনিসটাই যে সরকার চায়, কালকে রাতের এই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা গিয়েছে। ফার্মগেটে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনায় বন্ধ আছে পত্রিকাটির কার্যক্রম। সেখানেও
ভবনের ভেতরে বাইরে দেখা গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ডেইলি স্টার ভবনের সামনেও বাড়তি পুলিশ দেখা গেছে। ভবনের সামনে প্রতিবাদ করেছে নাগরিক কোয়ালিশন নামের একটি সংগঠন। ডেইলি স্টার যে জায়গায় অবস্থিত, প্রথম আলো যে জায়গায় অবস্থিত, ছায়ানট ভবন যে জায়গায় অবস্থিত, এগুলো হচ্ছে আমাদের দেশের রাজধানীর কেন্দ্রবিন্দুতে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না। দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাতির মতো আর অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয়। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয়েছে রাতে। এরপর দিনের বেলায় চোখে পড়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সেখানেও রয়েছে বাড়তি নিরাপত্তা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকরা। আমি নিতে পারছি না। আমি 16 তারিখ উপস্থিত ছিলাম, সকালে উপস্থিত ছিলাম, ওদের নিজস্ব যে প্রোগ্রাম হয়েছে, তারপর দুপুরের পরে আমি উপস্থিত ছিলাম সেখানে। কারা আক্রমণ করতে পারে আমরা খুব স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি যে হয়তোবা আমাদের এই সংস্কৃতি যারা ধারণ করে না শুধু তারাই করবে। হামলার বিষয়টি আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় এবং এই বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি। ধানমন্ডি 32 নম্বরের বাড়ির অবশিষ্ট ভগ্ন স্তূপে ফের হামলা হয়েছে। সেখানেও ভাঙচুর চালিয়েছে। তবে সেখানে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্য শুক্রবারের তুলনায় রাজধানীতে যানবাহন কম দেখা গেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা সড়কে বের হন তারা যানবাহন সংকটে পড়েন। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, হাদি হত্যার প্রতিবাদে আমরা গতকাল থেকেই দেখেছি যে শাহবাগ গতকাল থেকে উত্তাল। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন জানাতে আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আমরা গতকাল দেখেছি যে হাদি হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ পরবর্তীতে কিন্তু সহিংসতায় রূপ নিয়েছে। আজকের কি পরিস্থিতি দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আজ সারাদিনে চোখে পড়েছে কিনা, নাকি শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছে এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে কি বলছেন? পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও আমাদের একটু জানাবেন। শহীদ ওসমান হাদি শহীদের যে শহীদ হয়েছেন এই ঘোষণা আসার পর থেকেই কিন্তু আমরা দেখছি গতকাল রাত থেকেই সারা দেশের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এই হত্যার বিচার দাবি করেন এবং যারা জড়িত তাদের প্রত্যেককে পৃথিবীর যে প্রান্তে থাকুক তা সেখান থেকে এনে হলেও বিচারের মুখোমুখি করার দাবি জানান। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সারা দিনই কিন্তু এই শাহবাগ চত্বরে কিন্তু আন্দোলন চলেছে। এখানে ছাত্র জনতা, ডাকসু এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এখানে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বলা হয়েছিল যে তারা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে। বাংলাদেশের মানুষ যে কোনো আগ্রাসন বিরোধী সমাবেশ নামে কিন্তু তারা এখানে সমাবেশ করে এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি এখান থেকে আগামীকালকে একটি কর্মসূচিও তারা ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে তারা বলেছেন যে হাদির যে মরদেহ, তারা সেই মরদেহ নিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করবেন, আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশ। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমি তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলতে চাই। ওসমান হাদির আমরা একটি করুণ পরিণতি আমরা দেখতে পেয়েছি এই দেশে। আগামীতে আপনারা আসলে কি চান? এই ঘটনার বিচার কিভাবে চান? ওসমান হাদির ঘটনার বিচার সম্পর্কে যদি বলতে চাই, ওসমান হাদির ঘটনার জন্য আজ সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়ে আছে, শুধুমাত্র তার বিচারের জন্য। এই রকমের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আর আমরা যারা অরাজনৈতিক আছি, আমরা যারা কোনো রাজনৈতিক দল করি না, ম্যাক্সিমাম মানুষ যারা আছে তাদের জন্য এটা একটা অশনি সংকেত হিসেবে আমি দেখছি। আর এইটার যদি তাৎক্ষণিক বিচার না হয় তাইলে বাংলাদেশে এই যে হায়নারূপী যেই সন্ত্রাসীরা তারা প্রতিনিয়ত উদ্গ্রীব থাকবে এই রকমের দেশপ্রিয় মানুষকে হত্যা করার জন্য সবসময়, আমরা মনে করি। এখন আপনাদের কি চাওয়া পরবর্তীতে সরকারের কাছে বা দেশের কাছে? পরবর্তী পদক্ষেপ কি হয়, কি চাওয়া আছে আপনাদের? প্রথমত চাওয়া যদি বলতে হয় তাইলে অবশ্যই ওসমান হাদির যে সন্ত্রাসী, আমরা সকলেই দেখছি ওপেনে তাকে গুলি করছে, এই হত্যার বিচার চাই এবং এই সন্ত্রাসীকে অতি সত্বর গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনা হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু বলতে চাই, আমি যেহেতু ঝালকাঠির সন্তান আর ওসমান গনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একেবারে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আমরা আলিম পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি। আমি সেই ঝালকাঠির সন্তান হিসেবে আমি বলতে চাই, 71 টিভির মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী জানিয়ে দিতে চাই, যেহেতু ওসমান হাদি এখন শুধু আমাদের ঝালকাঠির সন্তান হিসেবেই সীমাবদ্ধ না, সারা বাংলাদেশের এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। যদিও আমরা তাকে ওসমান গনি হিসেবেই চিনি, আমরা ঝালকাঠির সন্তান হিসেবে শুধু আমাদের এইটুকুই দাবি, অন্ততপক্ষে ওসমান হাদিকে যদি মনে হয়, সারা দেশ বলেন বা আমাদের জাতি বলেন, সকলে যদি চায় যে না আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জাতীয় কবির পাশে তাকে দাফন করা হবে,
এতে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু সারা আমাদের ঝালকাঠিবাসীর দাবি একবারের জন্য হলেও যেন হাদির শুধু মরদেহটা যেন আমাদের ঝালকাঠিতে পৌঁছে এবং হাদির শুধু চেহারাটা যেন একবার শুধু দেখতে পারে। যেমনটা বলছিলেন ওনারা হাদি হত্যার বিচার দাবি করেছেন, পাশাপাশি এই ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই যে হাদির যে মরদেহ আজকে আসলো, শহীদ হাদির এই মরদেহ তারা স্থানীয় উনি ঝালকাঠির হাদির বন্ধু হিসেবে তিনি বলেছেন যে ঝালকাঠিতে যেন একটু নেওয়া হয়, হাদিকে যেন তারা একটু শেষবারের মতো দেখার সুযোগ পান। এদিকে আমরা সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি যে আগামীকাল 2টায় হাদির জানাজা হবে মানিক মে এভিনিউতে সংসদ ভবনের সামনে। এরপর তার মরদেহ নিয়ে আসা হবে এখানে, ছাত্র জনতারা তারা এখানে নিয়ে আসবেন, এখানে তারা আগ্রাসন বিরোধী সমাবেশ করবেন এবং তারপর তার মরদেহ দাফন করা হবে ঠিক পাশেই যেই বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল আছে এখানে ঠিক তার পাশেই। অর্থাৎ শহীদ যে হাদি তিনিও একজন বিপ্লবী এবং তার একটি কবিতা আবৃত্তিও দেখেছি আমরা, সে যেখানে বিপ্লবের কথা তিনি তুলে ধরেছেন, কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার আবৃত্তি করেছেন। সেই হাদিকে কিন্তু তার পাশে সমাহিত করা হবে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এবং এই মুহূর্তে হাদিকে রাখা হয়েছে মাইনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাইনুল, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব এবং সেখানকার আপডেট আমরা দর্শকদের আপনার মাধ্যমে জানাবো। দর্শক, শাহবাগে হাদি হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ চলছে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। ওসমান হাদির পরিবারের সকল দায়িত্ব নেবে সরকার। শুক্রবার রাজধানীর রামপুরায় তার পরিবারের সাথে দেখা করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং তারপর তিনি এসব কথা জানান। তিনি এ সময় আরও বলেন, দাফনের বিষয়টি পরিবার ও পূর্ত মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সহিংসতার ঊর্ধ্বে গিয়ে জাতিকে ঐক্যের জায়গায় আসার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। তরুণ টকবকে যুবক ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর সপ্তাহের ব্যবধানে অনন্তের পথে চিরঘুমে। হাদির হত্যাকাণ্ডে কাঁদছে গোটা দেশ। শুক্রবার লাশ তখনও দেশের মাটি স্পর্শ করেনি। বিকেলে সরকারের 3 উপদেষ্টা ছুটে গেলেন হাদির পরিবারের কাছে একটুখানি নির্ভর করতে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসায় কোনো কার্পণ্য করেনি সরকার। আমরা সর্বতভাবে চেষ্টা করি, যখনই গুলিটা লাগলো সাথে সাথেই ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের সকল ডাক্তার, সকল নার্স একেবারে জান প্রাণ দিয়ে তার জন্য পাশে থেকেছে। অপারেশনটা হয়েছে, যখন তারা নিজেরা বুঝছে এখানে এটা খুব ভালোই করতে পারবে না, তখন আমরা তাকে এভার কেয়ারে আমরা নিয়ে গেলাম। আমরা কোথাও মানে কোনো জায়গায় ওর মতন একটা মানুষের জন্য মানে করতে তো কারো কোনো রকম কার্পণ্য করার কোনো সুযোগ নাই। হাদির পরিবারের দায়িত্ব এখন সরকারের, জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। বলেন, দাফনের বিষয়ে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে। পূর্ত এবং যারা এই ব্যাপারে বাড়িয়ালের দাফনের ব্যাপারে আছেন ওরা এখন সভা করছেন, পরিবারেরও ইচ্ছার কথা জানানো হচ্ছে, তো সেটা মানে সিদ্ধান্তটা ওখান থেকে হবে। এই পরিস্থিতিতে জাতিকে আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান উপদেষ্টা শারমিন মুর্শিদের। এটা বলা বাহুল্য, সংসদের ঊর্ধ্বে গিয়ে, তাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে, তাদের সকল নিজের ছোট ছোট স্বার্থকে ফেলে দিয়ে এক হওয়া এখন একমাত্র আমাদের লক্ষ্য। দেশের জন্য দলীয় ও ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়ার কথাও বললেন তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা। ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও জানান, যথাসময়ে নির্বাচন হবে, ষড়যন্ত্র করে লাভ নেই। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। এদিকে হাদি হত্যাকারীদের বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মাহিলা ইসলামের প্রতিবেদন। গুলশানে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, হাদির হত্যাকাণ্ড নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। আমরা গভীরভাবে শোকাহত। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। আমরা মনে করি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে।
এবং গণতান্ত্রিক শক্তিকে দমন করার জন্য, গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করার জন্য, কণ্ঠকাঠিন্য করার জন্য এরকমের তৎপরতা চালানো হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন 25 ডিসেম্বর। সংবর্ধনা প্রদানের প্রস্তুতির জন্য ভ্যানু পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। স্মরণ রাখার মতো সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নিচ্ছে দল, জানান সালাউদ্দিন। বিগত 55 বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার না হবে ততদিন আমরা আমাদের এই প্রতিবাদ অব্যাহত রাখবো। এবং নেপথ্যে যারা রয়েছে তাদেরও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এটি আমাদের দাবি। দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতারা। মাহিলা ইসলাম, 71, ঢাকা। সরকারের ভেতর থেকে ছত্রছায়া না থাকলে হাদির হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানো সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে হামলায় ক্ষতিগ্রস্ত ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি। বলেন, কোনো গোষ্ঠী যাতে এসব ঘটনাকে কেন্দ্র করে ফায়দা নিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে বর্তমান সরকারের দুর্বলতা আরও কার্যকরভাবে দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় বাংলা মোটরে দলের কার্যালয়ের সামনে এনসিপির অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের বিরোধিতা করছে, ভারত তাদের প্রশ্রয় দিচ্ছে। 8 তারিখ পর্যন্ত আমরা দ্রুত সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? কারণ বাংলাদেশের সেই সময় স্ট্যাবিলিটি ছিল না, বহির্শক্তি ইন্টারভেনের সুযোগ ছিল। এই সরকারের অনেক দোষ থাকতে পারে, আবার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু ওসমান হাদির মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যে সরকার চালাতে পারছে না, তারা যে অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে। দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 ডিসেম্বর লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন তিনি। 18 ডিসেম্বর ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাই কমিশনে আবেদন করেছিলেন। রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে। 18 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী 25 ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। ওই দিন বেলা 11:55 দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের তথ্য নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে এক পোস্টে ব্রেন্ট জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল পূর্ব সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা বলেন, দিনে দুপুরে একজন জুলাই যোদ্ধাকে হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। হাদিকে গুলি করা ফয়সাল বিভিন্ন মামলায় আটক থাকলেও কিভাবে জামিন পেলেন সে প্রশ্ন তুলেন তারা। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। হাদি হত্যায় জড়িতদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানান বিক্ষোভ মিছিল থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বিক্ষোভে হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক ঘুরে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারতীয় আগ্রাসনবাদীরা যেভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে চাই। খুলনায় নগরীর শিববাড়ি মোড়ে ছাত্র জনতা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। বক্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া খুনিদের গ্রেপ্তার করে দেশে ফেরত আনার দাবি জানান। ন্যায় ও সত্যের পথে একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আমরা তার স্বপ্নকে ম্লান হতে দিব না। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ গোল চত্বরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে। পরে সমাবেশে বক্তারা দ্রুত হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি তোলেন। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের জায়গায় এই বাংলার জমিনে হবে না। সিলেটেও হাদি হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে জুমার পর বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। একই দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দলে দলে ছাত্র জনতা কফিন নিয়ে প্রতিবাদ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এসপির বাসভবনে জড়ো হয়। বান্দরবানে সাবেক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের দাবিতে এসপি অফিস ঘেরাও করে ছাত্র জনতা। পরে দুপুর 2টায় পুলিশের দেয়া আশ্বাসে 7 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। জামালপুরে সড়ক ব্লকেট করে শহরের 5 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। নেত্রকোনায় ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের জনতা। শান্তা ইসলাম, ৭১। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি ঘটেনি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রীকে এখনও আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে ডাক্তার জাহিদ আরও জানান, শুক্রবার সারাদিনে একটি বিশেষ চিকিৎসা দেওয়া হলে সফলভাবে তা গ্রহণ করতে পেরেছেন তিনি। শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউয়ের যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।